আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে অনেক সহজে ভুনা খিচুড়ি কিভাবে বানাই তা বানাবো। আশা করি সবার ভালো লাগবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। ডাল বা বুটের ডাল অবশ্যই আগে ভিজিয়ে রাখতে হবে। কারণ রান্নার সময় যদি আমরা ডিরেক্ট দিয়ে দেই তাহলে সেদ্ধ হবে না। এইজন্যে আমি আগে চানা ডাল বা বুটের ডাল ১ কাপের মতো ভালোভাবে পরিষ্কার করে তারপরে পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালবেলা আমি ইউজ করেছি। আর যদি আপনারা বুটের ডাল ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে আপনারা ইনস্ট্যান্ট গরম পানি দিয়ে ১-২ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন অথবা সিদ্ধ করে নেবেন। আধা সিদ্ধ তাহলেই যথেষ্ট। এখানে ১/২ চামচ সাদা ফলের গুঁড়ো, ১/২ চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চামচ জয়ফলের গুঁড়ো, ১ চামচ গরম মসলা, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো এবং তেজপাতা নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল এবং পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। যতক্ষণ পেঁয়াজগুলো ব্রাউন কালার না হয়েছে ততক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি অর্ধেক উঠিয়ে নিব এবং বাকিগুলো পরে দিয়ে সার্ভ করব। তো কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজগুলো আছে সেগুলোর মধ্যে ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ৩ চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে আমি ভালোভাবে সবকিছু আগে মিশিয়ে নিব। মসলাগুলোকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণ দিয়েও ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। এরপরে যে মসলাগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম, সেই মসলাগুলো দিয়ে ম সবকিছু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেটা দিয়ে সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সারারাত, সেই ডালগুলো দিয়ে আবারও সবকিছু ভালোভাবে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করব যতক্ষণ ভালোভাবে সেদ্ধ না হয়ে গেছে। কিন্তু মাঝে, মাঝে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। কড়াইয়ে লেগে যাবে কারণ ডাল দেওয়া আছে এজন্য মাঝে, মাঝে নেড়ে দিতে হবে। কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতখানি চাল ইউজ করবেন সেই হিসেবে পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেছে। আবারও আমি ভালোভাবে চাল ও ডাল সবকিছু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে রেখে দিব। যেমনটা বলেছিলাম। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিয়েছিলাম কারণ নিচে লেগে যাবে বলে। সবকিছু আবারও ভালোভাবে নেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম যতক্ষণ পানি শুকিয়ে না গেছে। পানি শুকিয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দেব। দিয়ে এর উপরে ঘি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ২০ মিনিটের মতো দমে রেখে দিব। ২০ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি ওই বেরেস্তাগুলো উপরে দিয়ে পরিবেশন করব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।